বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে অসহায় মানুষদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচি ও অ্যাম্বুলেন্সে প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো সাগরদিঘিতে। সেই ছবি দেখুন জঙ্গিপুর টিভির পর্দায়। বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে নিজ তহবিল থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূল্যে অ্যাম্বুলেন্স প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো সাগরদিঘি পিডব্লিউ ময়দানে। এদিনের অনুষ্ঠানে সাগরদিঘির বিধানসভার 11টি অঞ্চলের প্রায় 12,000 অসহায় দুস্থ মানুষদের হাতে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন। এছাড়াও রোগীদের জন্য সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। বিধায়ক বাইরন বিশ্বাস নিজ হাতে সাধারণ মানুষদের বস্ত্র তুলে দেওয়া শুরু করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় ও বিধায়ক বাইরন বিশ্বাসের হাতে ধরে অ্যাম্বুলেন্স প্রদানের শুভ সূচনা করেন। অবশেষে নিজ হাতে বিধায়ক বাইরন বিশ্বাস অ্যাম্বুলেন্সে চালিয়ে সাগরদিঘি হাসপাতালে পৌঁছে দেন। সাংবাদিকদের সামনাসামনি হয়ে বিধায়ক বলেন, আমি আজ সাধারণ মানুষের হয়ে যেসব কাজ করছি সবই আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা সহ আমার পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। সেই জন্য আজ 12,000 মানুষের হাতে বস্ত্র বিতরণ করে আমি খুবই খুশি। এর পাশাপাশি গরিব পরিবারের কথা ভেবে রোগীদের জন্য সাগরদিঘি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলাম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ্জামাল মহাশয়, বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘির হাসপাতালের সুপার ও বিএমওএইচ ও সাগরদিঘির প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থক। বিধায়কের এই মহৎ কাজ দেখে সাগরদিঘির সাধারণ মানুষ বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি বলবেন? দেখুন, সাগরদিঘিবাসী খুব সৌভাগ্যবান যে এরকম একটা দানশীল ব্যক্তিকে তারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে। বাইরন বিশ্বাস শুধু সাগরদিঘির বিধায়ক হিসেবে এখানে যে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নয়, এদের একটা পারিবারিক ট্র্যাডিশন রয়েছেন। ইনার স্বর্গীয় পিতা বাবর আলী বিশ্বাস প্রতি বছরই দুস্থ সাধারণ মানুষের পাশে বারবার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছেন। তখন দুস্থ মানুষকে ঈদ এবং পবিত্র রমজান মাসে জাকাতের টাকায় শাড়ি, লুঙ্গি, বস্ত্র, অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, মুমূর্ষ রোগীর সেবার জন্য তাদের নিজের অর্থ অনুকূলে বিভিন্ন রকম শীত তাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স বিভিন্নভাবে, শুধু এই সাগরদিঘি নয়, সারা বাংলার বাইরেও তাদের এই যে দান ধ্যানের পরিধি, এটা বরাবরই চর্চিত আছে। এবং বাইরন বিশ্বাস যখন সাগরদিঘি থেকে সাগরদিঘির মানুষের আশীর্বাদ ভালোবাসাকে প্রার্থীও করে এখানকার যখন জনপ্রতিনিধি হলেন, স্বাভাবিকভাবে যে এলাকার জনপ্রতিনিধি হয় সেখানকার প্রতি তার নারীর সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। সে তার পরিবারের জন্য এই পবিত্র রমজান মাস চলছে। এই মাসটা আমাদের ইসলাম ধর্মে ইবাদতের মাস, ত্যাগের মাস এবং দোয়ার মাস। তো এই মাসে আনন্দের সময় পবিত্র যখন ঈদ হবে, ঈদ উপলক্ষে সকল গরিব মানুষের মুখে যাতে হাসি ফুটে তার জন্য আজকে তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন, যাতে ঈদের সময় তারা ব্যবহার করতে পারেন। এবং তার বিধায়ক তহবিল থেকে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ফান্ড এখানকার দুস্থ রোগীদের পরিষেবার জন্য একটা অ্যাম্বুলেন্সও প্রদান করছেন, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগে সাধুবাদ জানাই। আমরা এরকম যত উদ্যোগপতিরা মানবিক মুখ নিয়ে আসবে, সময় তত এগিয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে আমাদের মেনলি বস্ত্র বিতরণ করে থাকি আমরা প্রতি বছর। আজকে আমার আব্বাজান নেই, মরহুম বাবর আলী বিশ্বাস, ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি, জাকাতের ফান্ডের যে তহবিলগুলো গরিব মানুষের অসহায় যারা আছে ওদেরকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করে দেওয়ার, সেটা সম্পূর্ণ করলাম। আজকে আমরা প্রায় 12,000 লুঙ্গি, শাড়ি এবং আমরা জন্মস্থান শামশেরগঞ্জ ওখানে হচ্ছে আমাদের। তো প্রতি বছর নেয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতি বছরই এরকমভাবে যাতে বস্ত্র বিতরণ অসহায় নিডি যারা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে অ্যাম্বুলেন্স প্রদান হলো আজকে, অ্যাম্বুলেন্স যে ড্রাইভার এবং তেল খরচ সেটা কোথা থেকে দেবে? সেটা রাজ্য সরকার দেবে, ড্রাইভারও দিচ্ছে রাজ্য সরকার, তেলও দেবে রাজ্য সরকার। আমাদের এমএলএ থেকে শুধু আমার অ্যামাউন্টটা কাটা হয়েছে, ওটা কেটে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনে ওটা সরকারি হসপিটাল সাগরদিঘি হসপিটালকে প্রদান করা হলো। মানে রোগীর আত্মীয়দের কোনো টাকা পয়সা লাগবে কি এখানে? এটা না, ফ্রি অফ কস্ট হবে সম্ভব। কতগুলো বস্ত্র দেওয়া হলো? এখানে প্রায় 12,000 প্লাস। আচ্ছা, নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, ভালো লাগছে কতটা? অ্যাকচুয়ালি আমি ড্রাইভ করতে একটু পছন্দ করি, তাই নিজেই সুপার সাহেব আর বিএমও সাহেবকে আমি অ্যাম্বুলেন্স পৌঁছে দিই।